তো দেখুন এইচডিএফএস গ্লোবাল আপনাদের জন্য এই ভিডিওটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কয়েকটি ভাই আজকেও আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা এইচডিএফএসে কি এই মুহূর্তে ইনভেস্ট করা চলবে। দেখুন তারা জানুয়ারি মাস থেকে প্রফিটের টাকা ঠিকঠাকভাবে দিতে পারেনি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তারা কবে দেবে বলছে? সেই জুন মাসে। এমন কোনো প্ল্যাটফর্ম দেখেছেন বা এমন কোনো ব্রোকার হাউস দেখেছেন যে মার্চ মাস বলে বন্ধ, ভোটের সময় বলে বন্ধ? কোনো ব্রোকার হাউস আপনি দেখাতে পারবেন না যে ভোট বলে বন্ধ বা মার্চ মাস বলে ইয়ার এন্ডিং মাস বলে বন্ধ থাকবে। আপনার যদি ইনভেস্ট করার এতই ইচ্ছা, আপনি স্টক ভালো ভালো স্টক কিনে রাখুন। রিলায়েন্স কোম্পানি স্টক, টাটা কোম্পানি স্টক, ব্রিটানিয়া কোম্পানি স্টক বা রেলওয়ে সেক্টরের যে স্টকগুলি আছে আপনি সেইগুলি কিনে রাখুন। ইনভেস্ট করার পরে বেশি নয় 1-2 বছর পরে দেখবেন সেই টাকার পরিমাণটা কোথায় গিয়ে পৌঁছেছে। বা আপনি কোনো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, যেমন SBI মিউচুয়াল ফান্ড আছে, HDFC মিউচুয়াল ফান্ড আছে। বা আপনি দেখুন ক্রিপ্টোকারেন্সি এখন ভারতবর্ষে লিগাল করতে চলেছে। আপনি কোন ক্রিপ্টোতে মানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এইসব স্ট্রং প্রজেক্টের কয়েনে আপনি ইনভেস্ট করুন। আপনি ইনভেস্ট করে রাখুন, দেখবেন আজ থেকে 1 বছর 2 বছর পরে সেই টাকার মূল্যটা কোথায় গিয়ে পৌঁছেছে। কিন্তু এইচডিএফএসে আজকে যে আপনি ইনভেস্ট করবেন, তারা মার্চ মাস থেকে ঠিকমতো প্রফিট শেয়ারের টাকা দিতে পারছে না। আর আপনি এই মুহূর্তে ইনভেস্ট করে কি করে ভাবছেন যে আপনি ঠিক সময়ে টাকা পাবেন? দেখুন শুক্রবারে MD দীপঙ্কর সামন্ত উনি একটি মিটিং করেছেন। মিটিংয়ের পরিপ্রেক্ষিতে উনি বলতে চেয়েছেন যে জুন মাস থেকে নাকি প্রফিট শেয়ারের টাকা ঠিকঠাকভাবে পাবেন। কিন্তু এতে সবথেকে বেশি ফায়দা লুটেছে কারা জানেন? যারা বড় বড় লিডার, যারা ডায়মন্ড পেয়েছে, ক্রাউন ডায়মন্ড, এসব বড় বড় যারা লিডার। কিন্তু হ্যাঁ, এইচডিএফএস ম্যানেজমেন্টের একটি সবথেকে মারাত্মক ভুল হয়েছিল, এত পরিমাণ দেওয়াটা, এই 32 লেভেল পর্যন্ত রিটার্ন, তারপরে ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, কার, এইসব দেওয়াটা সবথেকে মারাত্মক ভুল হয়েছে এইচডিএফএসে। আরও একটি খবর আছে যে এইচডিএফএসের একটি অ্যাকাউন্ট, 3টে অ্যাকাউন্ট তো ফ্রিজ করেই ছিল, তারপরেও আরও একটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আর আমার পার্সোনালি দিক থেকে আমি বলতে চাই এইচডিএফএস আপনাদের টাকাটা এখন কেন রিটার্ন দিতে পারছে না? কারণ তারা ফরেক্সের ওপরে কাজ করে। তারা যে টাকাটি ফরেক্সে লাগিয়েছে বা ইনভেস্ট করেছে, দেখবেন সেটাতে একটা হিউজ পরিমাণে লস রয়েছে। যদি তাদের লস না থাকতো, তারা বলছে কি যে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট, ডলারের মাধ্যমে পেমেন্ট, তাহলে তারা ডলারের মাধ্যমে পেমেন্টটা দিল না কেন? সেটাও কেন তারা স্টপ করে রাখলো? অবশ্যই আপনারা এটা আমাকে কমেন্টে লিখে জানাবেন যে সত্যি এইচডিএফএস পরবর্তীতে জুন মাস থেকে আপনাদেরকে ঠিকঠাক রিটার্ন দেবে, নাকি এই রকম দিনের পর দিন নিত্য নতুন ফন্দি ফিকিরি আপডেট আর নিত্য নতুন বাহানা দেখাচ্ছে। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট মার্কেট, হাই রিস্ক মার্কেট, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।